সবার জন্য শুভেচ্ছা রইল। আমি আজ এই কলার বা নেক ব্রেস্টটি বানাতে যাচ্ছি। কাজটি করার জন্য আমি নিয়েছি 1 নাম্বার ক্রোশেট হুক এবং 9 তার সুতা। প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি, তারপর কাজটি করব। আমি এটি 3 বছরের বেবির জন্য বানাচ্ছি। 4টি চেইন স্টিচ করছি। এই 4টি চেইন স্টিচ দিয়ে একটি পিকট স্টিচ করে নিচ্ছি। তারপর 3টি চেইন স্টিচ করেছি। এখন আবার 4টি চেইন সেলাই করে নেব। এই 4টি চেইন দিয়ে একটি পিকট স্টিচ করছি। একইভাবে আমি 3টি চেইন সেলাই করব, তারপর আবার 4টি চেইন সেলাই করব। পরবর্তী 4টি চেইন সেলাই দিয়ে একটি পিকট স্টিচ সেলাই করব। এইভাবে আমি 14 ইঞ্চি মতো কাজটি করে যাব, কারণ আমি কলারটি 14 ইঞ্চি মাপে বানাচ্ছি। কাজটি দেখতে এমন হচ্ছে। প্রথম লাইনের কাজের শেষের দিকে আছি। এখন 3টি চেইন স্টিচ করছি, আবার 4টি চেইন স্টিচ করছি। এই 4টি চেইন স্টিচ দিয়ে একটি পিকট স্টিচ সেলাই করছি। চোদ্দ ইঞ্চি মেপে নিচ্ছি। তিনটি চেইন স্টিচ নিয়ে নিচ্ছি, আবারও 3টি চেইন সেলাই করছি। এই 3টি চেইনের মাপ ধরে একটি ডাবল কুশি করে নিচ্ছি। এটি হচ্ছে এই কলারের এক পাশের শেষের দিক, আর এটি হচ্ছে আরেক পাশের শেষের দিক। এই দুই পাশে আমি বুতামের জন্য বর্ডার করে নিব। দ্বিতীয় লাইনে 3টি ডাবল কুশি করে নিব। তিনটি ডাবল কুশি করার পর একটি চেইন সেলাই করে নিব। আবারও 3টি ডাবল কুশি করে নিচ্ছি। একইভাবে দ্বিতীয় লাইনে 3টি ডাবল কুশি করব, তারপর একটি চেইন সেলাই করে নিব। ডাবল কুশিগুলো আমি চেনের ভিতর দিক থেকে করে নিচ্ছি।
একইভাবে আমি পুরো দ্বিতীয় লাইনের কাজটি করে নিব। দ্বিতীয় লাইনের শেষের দিকে আছি এখন। 3টি ডাবল কুশি করে নিচ্ছি, তারপর একটি চেন সেলাই করে নিব। একদম শেষের দিকে একটি ডাবল কুশি করে দিচ্ছি। 3টি চেন সেলাই করে নিলাম। দ্বিতীয় লাইনের কাজটি করার পর কেমন হয়েছে একটু দেখে নিচ্ছি। তারপর উল্টিয়ে তৃতীয় লাইনে চলে গেলাম। এখন একটি ডাবল কুশি করে নিব। দুই পাশের বর্ডারের জন্য যে স্পেসটি সেটি একটু দেখিয়ে দিচ্ছি। একটি চেন সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় লাইনে যে 3টি ডাবল কুশি করেছিলাম সেই 3টি ডাবল কুশি থেকে এখন 4টি ডাবল কুশি করে নিব। প্রথম লুপ থেকে একটি ডাবল কুশি করেছি, পরের লুপ থেকে 2টি ডাবল কুশি এবং তারপরের লুপ থেকে একটি ডাবল কুশি করে নিলাম। একটি চেন সেলাই করে নিলাম, তারপর আবার 4টি ডাবল কুশি করে নিব। একইভাবে পুরো তৃতীয় লাইনের কাজটি করে নিব। তৃতীয় লাইনের শেষের দিকে একটি চেন সেলাই করে নিলাম, তারপর এখন 4টি ডাবল কুশি করে নেব। একটি চেন সেলাই করে লাস্টের দিকে একটি ডাবল কুশি করে দিচ্ছি, তারপর 3টি চেন সেলাই করে উল্টিয়ে এখানে একটি ডাবল কুশি করে দিচ্ছি। একটি চেন সেলাই করলাম, এখন 5টি ডাবল কুশি করব। চতুর্থ লাইনের পুরোটাতেই আমি 5টি ডাবল কুশি করব এবং একটি চেন সেলাই করব। পাঁচটি ডাবল কুশি করছি। তৃতীয় লাইনের 4টি ডাবল কুশি লুপ থেকে। চতুর্থ লাইনের শেষের দিকে আছি এখন। একটি চেন স্টিচ করলাম, এখন 5টি ডাবল কুশি করে নিব। প্রথমে একটি, তারপরে একই লুপ থেকে 2টি, তারপরে একটি ডাবল কুশি, তারপর আবার একটি ডাবল কুশি।
একটি চেন সেলাই, তারপর একটি ডাবল কুশি করে দিচ্ছি। 3টি চেন সেলাই করে নিলাম। উল্টিয়ে একটি ডাবল কুশি করে পঞ্চম লাইনের কাজ শুরু করব। একটি চেন সেলাই করে নিচ্ছি। এখন চতুর্থ লাইনে যে 5টি ডাবল কুশি ছিল সেই 5টি ডাবল কুশি থেকে 6টি ডাবল কুশি করে নেব। একইভাবে পুরো পঞ্চম লাইনের কাজটি করতে হবে। পঞ্চম লাইনের শেষের দিকে আছি। একটি চেন সেলাই করে নিচ্ছি, পরে একটি ডাবল কুশি, আবার একটি ডাবল কুশি। একই লুপ থেকে এখন 2টি ডাবল কুশি, তারপরে একটি ডাবল কুশি, তারপর একটি ডাবল কুশি করে নিচ্ছি। আবার একটি চেন সেলাই করব, পরে আরও 6টি ডাবল কুশি করে নেব। তিনটি চেন সেলাই করছি, উল্টিয়ে একটি ডাবল কুশি করব, ষষ্ঠ লাইনের কাজ শুরু করব। তিনটি চেন সেলাই করলাম। এখন সুতাটাকে একবার পেঁচিয়ে একটি লুপ থেকে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম, তারপর আবার পরবর্তী লুপের ভিতর থেকে নিয়ে আসলাম, তারপর আবার পরবর্তী, তারপরে আবার পরবর্তী, আবারও পরবর্তী, আবারও পরবর্তী লুপের ভিতরে নিয়ে আসলাম। আমার মোট 7টি লুপ হয়েছে। এই 7টি থেকে আমি সুতাটাকে 5টির ভিতরে নিয়ে আসবো প্রথমে, তারপর 2টির ভিতরে, তারপর 2টির ভিতরে। এখন 5টি চেন সেলাই করে পরবর্তী স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 3টি চেন সেলাই করে নেব। ওয়ান টু থ্রি, একবার পেঁচিয়ে সুতাটাকে নিয়ে আসবো। এভাবে আমি পরবর্তী লুপগুলো থেকে সুতাটাকে নিয়ে এসে আমার 7টি লুপ হবে। 7টি লুপ থেকে প্রথমে 5টি লুপের ভিতরে সুতাটাকে নিয়ে আসব, 5টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসলাম, তারপরে 2টি,
তারপরে দুইটি। এখন 5টি চেন সেলাই করে দিচ্ছি। পরবর্তী স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। একইভাবে পুরো ষষ্ঠ লাইনের কাজটি করে নিতে হবে। আমি এখন ষষ্ঠ লাইনের শেষের দিকে আছি। ষষ্ঠ লাইনটি একটু কাজ বাকি আছে। এখন দেখতে কলারটি এমন লাগছে। তিনটি চেন সেলাই করছি। সুতাটাকে লুপের ভিতর থেকে নিয়ে আসব। এভাবে 6টি লুপের ভিতর থেকেই নিয়ে আসব। ছয়টি লুপের ভিতর থেকে নিয়ে আসার পর আমার 7টি লুপ হয়েছে। 7টি থেকে প্রথম 5টির ভিতর থেকে নিয়ে আসছি, তারপরে 2টির ভিতরে, তারপর আবার 2টির ভিতরে। এখন 5টি চেন সেলাই করে সিঙ্গেল কুশি দিয়ে পরবর্তী স্পেসে জয়েন করে দিচ্ছি। তিনটি চেন সেলাই করলাম, লাস্টের দিকে একটি ডাবল কুশি করে দিচ্ছি। আবারও 3টি চেন সেলাই করে উল্টিয়ে একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং সপ্তম লাইনের কাজ শুরু করব। ষষ্ঠ লাইনের কাজ করার পর কলারটি দেখতে এখন এমন হয়েছে, একটু দেখে নিচ্ছি। সপ্তম লাইনের কাজ শুরু করছি। এখানে 7টি চেন সেলাই করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও দেখাচ্ছি, জয়েন করে দিলাম। এখন আবার 7টি চেন সেলাই করছি। এখানে সিঙ্গেল কুশি দিয়ে
জয়েন করে দিচ্ছি। একইভাবে কাজটি করে যেতে হবে। সপ্তম লাইনের শেষের দিকে আছি। 60টি চেন সেলাই করে নিয়েছি। এখন এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 60টি চেন সেলাই করে নিচ্ছি, সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। ষাটটি চেন সেলাই করলাম। একদম লাস্টে একটি ডাবল কুশি করে দিচ্ছি। সপ্তম লাইনের কাজটি করার পর দেখতে এমন হয়েছে। এখন একটু দেখে নিচ্ছি। অষ্টম লাইনের কাজের শুরুতে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে একটি ডাবল কুশি করে দিচ্ছি। তিনটি চেন সেলাই করে নিলাম। এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 3টি চেন সেলাই করছি। এই স্পেস থেকে পরবর্তী একটি ক্লাস্টার করব। সুতাটাকে 4 বার ঘুরিয়ে নিয়ে আসলাম। এখানে আমার 5টি লুপ হয়েছে। প্রথমে 4টির ভিতরে নিয়ে আসবো সুতাটাকে, তারপরে 2টির ভিতরে। একটি ক্লাস্টার হলো। এখন 4টি চেন স্টিচ নিয়ে এই ক্লাস্টারের উপরের দিক থেকে একটি পিকট স্টিচ করব। তারপর 2টি চেন সেলাই করে নিচ্ছি। দুটি চেন সেলাই করে আমি পরবর্তী ক্লাস্টার শুরু করব। পরবর্তী ক্লাস্টারের করার পর লাস্টের দিকে পাঁচটি লুপ হয়েছে। প্রথমে 4টির ভিতরে, তারপরে আবার 2টির ভিতরে নিয়ে আসছি সুতাটাকে। এখন 4টি চেন সেলাই করে একটি পিকট করব। একইভাবে আমি পরবর্তী ক্লাস্টারটিও করে নিচ্ছি। এখানে আমি 4টি ক্লাস্টার করেছি এবং 4টি ক্লাস্টারের উপরে 4টি পিকট স্টিচ করেছি। একইভাবে এখন 3টি চেন সেলাই করছি।
পরবর্তী স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবার 3টি চেন সেলাই করে পরবর্তী স্পেসে একইভাবে 4টি ক্লাস্টার এবং 4টি পিকো স্টিচ করে যাব। পুরো 8ম লাইনে আমাকে একইভাবে কাজটি করে নিতে হবে। একটু দেখে নিচ্ছি। পুরো 8ম লাইন জুড়ে আমাকে একইভাবে 4টি ক্লাস্টার এবং 4টি পিকো স্টিচ করে নিব। 8ম লাইনের শেষের দিকে আছি এখন। 3টি চেইন সেলাই করে নিচ্ছি। পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। আবার 3টি চেইন সেলাই করে পরবর্তী চেইনের বেস থেকে একটি ক্লাস্টার করছি। চেইনের বেসটার থেকে আমি 4বার সুতাটাকে নিয়ে আসলাম। 4বার নিয়ে আসার পর আমার লুপ হয়েছে 5টি থেকে প্রথমে 4টি, তারপর 2টির ভিতরে, তারপর 4টি চেইন সেলাই করে একটি পিকো স্টিচ করব ক্লাস্টারের উপরে। আবার 2টি চেইন সেলাই করে সুতাটাকে চেইনের বেসের ভিতর থেকে একবার, 2বার, 3বার, 4বার নিয়ে আসলাম। 4বার নিয়ে আসার পর 5টি লুপ হয়েছে। প্রথমে 4টির ভিতর থেকে ইয়ার্নটাকে নিয়ে আসবো, তারপর 2টি। এখন 4টি চেইন স্টিচ করে ক্লাস্টারের উপরে একটি পিকো স্টিচ করে 2টি চেইন স্টিচ দিয়ে পরবর্তী 2টি ক্লাস্টার করে নেব, কারণ প্রত্যেকটা
চেইনের বেজের মধ্যে আমি 4টি করে ক্লাস্টার এবং 4টি করে পিকট স্টিচ করছি। তিনটি চেইন সেলাই করে একটি সিঙ্গেল কুশি করে দিচ্ছি একদম লাস্টের স্পেসে। তারপর আবার একটি ডাবল কুশি করে দিলাম। দুই পাশের লাস্টের দিকে যে বুতামের জন্য বর্ডার করব তার জন্য আমি এখানে ডাবল কুশি করে নিচ্ছি পুরো লাইনে। একইভাবে আমাকে অপর পাশের বর্ডারের জন্য ডাবল কুশি করে নিতে হবে। কাজটি করার পর দেখতে এখন এমন হয়েছে। আপনারা যদি এটাকে লম্বা আর একটু বড় করতে চান তাহলে আরেকটা লাইন বাড়িয়ে বড় করে নিতে পারবেন। আমি এই ফুলটি এখানে মাঝ বরাবর লাগিয়ে দিতে চাচ্ছি নিডলের মাধ্যমে। এই ফুলটি কিভাবে বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। মাঝ বরাবর ফুলটি লাগিয়ে নিচ্ছি নিডলের মাধ্যমে। ফুলটির মধ্যখানে এই পালটি লাগিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।